বসন্তের বাসন্তিক শুভেচ্ছা নিয়ে আজকে জানাই শুভ সন্ধ্যা। হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি ভেবেছিলাম এবার বসন্ত উৎসবের শুরুতেই ঠিক ৩টের সময় পৌঁছে যাব, কিন্তু ফ্যামিলির জন্য অপেক্ষা করতে গিয়ে সময় যেন উড়ে গেল। আর যখন রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে পা রাখলাম, তখন ঘড়ির কাঁটা প্রায় ৭টা ছুঁই ছুঁই। হ্যাঁ, এই সেই ঐতিহাসিক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ড তমলুকে, যেখানে একসময় মোহনবাগান আর ইস্টবেঙ্গলের হাড্ডাহাড্ডি লড়াই চলতো। আর পাশের বিল্ডিংগুলো তমলুক মেডিকেল কলেজ। যখন মাঠে পা দিলাম তখনও পর্যন্ত উৎসবের উত্তাপ রয়ে গেলেও একটা ফাঁকা ফাঁকা অনুভূতি কাজ করছিল, কারণ সেদিন ছিল খেলার দিন। এক এক করে অনেকেই বাড়ির দিকে পা বাড়াচ্ছিলেন ম্যাচ দেখবে বলে। তবে তাতে উৎসবের উচ্ছ্বাস কমেনি। চারপাশে এখনো গানের সুর, হলুদ রঙের ছটা আর পারফর্মারদের দারুণ পরিবেশনা যেন বসন্তের আনন্দ ছড়িয়ে দিচ্ছিল। আমরা প্রায় ১.৫ ঘন্টা মতো মন ভরে অনুষ্ঠান উপভোগ করলাম। যদিও আমি ভিডিওতে ওই অরিজিনাল গানগুলো রাখতে পারলাম না। কেন? আরে কপিরাইটের গ্যাঁড়াকলে পড়বো যে, তাই একটু ছোট্ট করে সরি চেয়ে নিলাম তোমাদের কাছে। বসন্তের হাওয়া গায়ে মেখে হলুদ শাড়িতে সেজে যখন পা রাখলাম রাখাল মেমোরিয়ালে, মনে হলো প্রকৃতির রঙে আমরাও এক রঙে রঙিন হয়ে উঠেছি। চারিপাশে সোনালি আলোয় ভেসে আসা উচ্ছ্বাস, মানুষের চিৎকার, মিশে থাকা বসন্তের গান আর নাচের তালে তালে দুলতে থাকা হলুদ সবুজ পোশাক, সব মিলিয়ে যেন বসন্ত নিজেই প্রাণ পেয়েছিল এই মাঠে। পারফর্মারদের সাজসজ্জা আর তাদের তালে মিলে ঝলমলে উপস্থাপনা আর দর্শকের উচ্ছ্বাস, এই সব কিছু মিশে বসন্তের রং যেন আরও গাঢ় হয়ে উঠেছিল। ফুলে ফুলে সাজানো স্টেজ, বাতাসে আবিরের যে রঙিন ধোঁয়া আর প্রাণোচ্ছল মানুষজন যেন বসন্তকে নতুন ভাষায় প্রকাশ করছিল। আমার মনেও এক অনাবিল আনন্দের রং লেগেছিল, যেন প্রকৃতি আমায় ডেকে বলছিল, এই রঙেই রঙিন থেকো, প্রাণ ভরে বসন্ত জাগাও। তবে এবারের তমলুক বসন্ত উৎসবের ব্যানারটি আমার বিশেষ পছন্দ হয়নি। ডিজাইনটি যেন কিছুটা অস্পষ্ট লেগেছে, তেমন ফুটে ওঠেনি উৎসবের প্রাণবন্ত আবহে। গত বছরের ব্যানারের রং, লেখা এবং শিল্পকর্ম সব কিছুই অনেক বেশি সুস্পষ্ট এবং আকর্ষণীয় ছিল। তাই তুলনামূলকভাবে এবারেরটি সেভাবে আমার মন ছুঁতে পারেনি। আরে কি দেখছো? বসন্তের রঙে রঙিন হয়ে স্মৃতির পাতায় বসন্তের ছোঁয়া রেখে দেওয়ার জন্য আমি আর ছোট্ট মিমি মিলে এই আনন্দের মুহূর্ত ধরে রাখতে তুললাম বেশ কয়েকটা সেলফি। এরপর একটু খাওয়া দাওয়ার পালা। এখানে একসঙ্গে বসে মশলা মুড়ি খাওয়ার যে মজা, সেটা সত্যি আলাদা যেন। শুধু খাবার নয়, একসঙ্গে ভাগ করে নেওয়া আনন্দের স্বাদও মিশেছিল। বসন্তের সন্ধেটা তাই রঙিন হয়ে গেল। তারপর আনন্দ নিয়েছিলাম আইসক্রিমের। একটু দেরি হলেও বসন্তের সন্ধেটা কিন্তু রঙিন হয়ে গেল। বসন্তের রঙিন হাওয়ায় গা ভাসিয়ে আমাদের ছোট্ট মিমি গ্যালারি থেকে মুড়ির ঠোঙা হাতে নিচে নেমে গেল মাঠের দিকে, যেন প্রকৃতির কোলে এক চঞ্চল প্রজাপতি। হলুদ শাড়িতে সে যেন সত্যি এক হলদে প্রজাপতি হয়ে উঠেছিল। মুঠো ভরা মুড়ি মুখে ভরে ভরে সে হঠাৎই লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল আনন্দে উচ্ছ্বাসে শিশুসুলভ ছোট্ট মৃদু হাসি নিয়ে। নাচতে নাচতে মাটির বুকে পা ফেলে চলেছে, ঠিক যেন বসন্তের গান শুনে প্রকৃতির সঙ্গে তালে তাল মিলিয়ে যেমন প্রজাপতিরা এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে বেড়ায়, ঠিক তেমনটি। চারিদিকে বসন্তের সুর বাজছে, তাল পড়ছে দোলের আনন্দে। আর ছোট্ট মিমি, সে তো এই বসন্ত উৎসবের এক খুদে অপ্সরী।
তবে প্রতিটি ভঙ্গিমায়, প্রতিটি ছোট্ট পায়ের ছন্দে ধরা পড়েছে বসন্তের প্রাণবন্ত স্পন্দন। প্রকৃতি তাকে নূতন পাখনা দিয়েছে, সে যেন রঙিন আনন্দে এক উজ্জ্বল প্রজাপতি। এভাবেই বসন্তের মাটিতে খুশির আহ, আঁচড় কেটে ছোট মিমি হয়ে উঠল এক হলুদ প্রজাপতি, যে শুধু উড়ে উড়ে আনন্দ ছড়িয়ে দিতে চায়। আর সেই আনন্দ ছড়িয়ে দিতে একজন সাথী খুঁজছিল। আমায় ডাক দিল মাঠের মধ্যে থেকে, নিচের থেকেই বলছিল, এসো এসো জেঠিমা, আমরা দুজনায় মিলে এমনি লাফিয়ে লাফিয়ে বেড়াই। যখন দেখলো যে জেঠিমা এলো না, তখন ও নিজেই চলে এলো উপরে, আনন্দ ছড়িয়ে দিতে আমাদের মাঝে। বসন্ত উৎসবের প্রাণবন্ত আবহে যখন মঞ্চে বেজে উঠেছিল মোহের রঙদোলায়, মোহের রঙদোলায়, সেই সুরের মায়ায় মোহিত হয়ে উঠল চারপাশ। সন্ধ্যের দোল খাওয়া বাসন্তী বাতাস আর তারই মাঝে তাললয়ের মাদকতায় বুঁদ হয়ে চলছিল এই অপূর্ব নৃত্য। আমরাও যেন মাতাল হয়ে বুঁদ হয়ে উপভোগ করছিলাম এই অপূর্ব নৃত্যশৈলী। ঠিক তারপরেই মঞ্চ দখল করল এক দৃষ্টিনন্দন সাঁওতালি নৃত্য। লাল সাদা বসনে সুসজ্জিত শিল্পীদের পদক্ষেপে যেন মাটির গভীর টান। প্রকৃতির সজীব উচ্ছ্বাস ধরা পড়ল দর্শকের করতালির শব্দে, মিলিয়ে গেল তাদের প্রাণবন্ত অভিব্যক্তি। তাদের প্রতিটি ভঙ্গিমায় ফুটে উঠল আদি সংস্কৃতির ঐতিহ্য, যুগ যুগান্তরের লোককথা, প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সংযোগ। বাঁশির মধুর সুর আর ঢোলের গভীর ছন্দে সেই নাচ যেন প্রকৃতির এক ভাষা হয়ে উঠল, যে ভাষায় মাটি কথা বলে, বাতাস গুনগুনিয়ে ওঠে, আর বসন্তের ফুলের নীরবে সাড়া দেয়। দর্শকের করতালির শব্দে যেন আরো প্রাণ পেল সেই সাঁওতালি ছন্দ। একদিকে মেয়েদের কোমর দোলানো নৃত্য, আর অন্যদিকে ছেলেদের দৃপ্ত পদক্ষেপ। সব মিলিয়ে যেন শালবনের ছায়ায় পাহাড়ের তলে বয়ে চলা এক চিরায়ত উৎসবের প্রতিচ্ছবি। মুহূর্তের জন্য মনে হলো আমরা সবাই সরে গেছি এই আধুনিক শহরের কোলাহল থেকে, আর প্রবেশ করেছি এক সজীব, উচ্ছল, সহজ সরল সংস্কৃতির গভীরে। মঞ্চের প্রতিটি নৃত্যশিল্পীর চোখে মুখে ছিল এক আত্মবিশ্বাস। প্রত্যেকটি দোলানো হাত, প্রত্যেকটি একসঙ্গে তোলা পা যেন ছন্দের জালে বুনে চলেছিল এক গল্প। এই ছন্দ, এই মুগ্ধতার ঢেউ আমাদের ছুঁয়ে গেল। আমি আর ছোট্ট মিমি তালে তাল মিলিয়ে গা দোলালাম, যেন বসন্তের রঙের রাঙা দুই খুশির সাথী। তার ছোট্ট হাতের উচ্ছ্বাস আর মাতৃসুলভ আমার স্নেহ, দুজনের মিলেমিশে গেলাম বসন্তের উদযাপনে। এই মুহূর্ত মনে হলো বসন্ত শুধু প্রকৃতির পরিবর্তন নয়, এই হৃদয়ের এক নবজাগরণ। এভাবেই বসন্তের রঙে, সুরে আর নৃত্যের মহিমামতায় বন্দী হয়ে থাকলো এক অনন্য স্মৃতি, যা এই ভিডিওর মধ্য দিয়ে সবার সামনে তুলে ধরলাম। শেষটা যেন এক অনন্য সৌন্দর্যের ছোঁয়া পেল। আবৃত্তি সুরের মাধুর্যে মিমির নৃত্যের অভিব্যক্তি, সে এক অপূর্ব দৃশ্য রচনা করেছিল। আবৃত্তির প্রতিটা শব্দ যেন মঞ্চের তালের প্রাণ পেল, আর গানের তালে তালে মিমির নৃত্য যেন বসন্তের আনন্দকে আরো আরো গভীর করে তুলল। সেই মুহূর্তের সৌন্দর্য আর আবেগ, অনবদ্য উপস্থাপনার উৎসবের সমাপ্তি যেন এক পূর্ণতার ছোঁয়া পেল। বসন্তের রং, সুর, তাল আর প্রাণের উচ্ছ্বাস
সব মিলিয়ে ভিডিওর শেষটা হয়ে উঠল ঠিক যেমনটা আমি চেয়েছিলাম, আ একটা রঙিন সুরেলা স্মৃতি। বসন্ত উৎসবের এই রঙিন আয়োজনে আপনাদের সফর কেমন লাগলো? আমার উপস্থাপনা, পরিবেশনা আর উৎসবের আনন্দধারা কতটা স্পর্শ করতে পারল আপনাদের হৃদয়, তা জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের মতামত আমার জন্য অনেক, অনেক, অনেক অমূল্য। তাই কমেন্টে আপনাদের অনুভূতি জানিয়ে যাবেন। আমার এই ভিডিওটি আ আপলোড করতে কিছুটা দেরি হলো। তার জন্য সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি আন্তরিকভাবে। আসলে আমাদের এখানে দোল উৎসব দীর্ঘদিন ধরে উদযাপিত হয়। আর এত লাউডি স্পিকারে গান চলে, যে ভয়েস ওভার করা সম্ভব হচ্ছিল না। কপিরাইটের গ্যাঁড়াকলে পড়ার একটা ভয় তো রয়েইছে মাথার মধ্যে। তাই অপেক্ষা করতে হয়েছে। তবে আজ এই বসন্তের বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে পেরে সত্যিই আমি খুব আনন্দিত। এই রং, উৎসব আর সাংস্কৃতিক ধারাবাহিকতায় আপনাদের সঙ্গ কাম্য। ভালো লাগলে লাইক, শেয়ার আর পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন এক আয়োজনে, নতুন আনন্দ নিয়ে। টাটা।